আল্লাহর করতে, কে যে আমাদের নিষেধ করবে আল্লাহর জন্য সালাত আদায় করতে, কে আমাদের নিষেধ করে আল্লাহর জন্য রোজা রাখতে? আমরা সকলে বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, আল্লাহর কোরআন মানি, আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করি, কিন্তু বাস্তব জীবনে কি আসলে তাই আমরা করি? কিছু মানুষ করার জন্য চেষ্টা করতেছে, কিছু মানুষ করে, কিছু মানুষ উদাসীন করতে হয় তাই করে। গত সপ্তাহে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাসুরের মাঠে কঠিন মুসিবতের সময়, বিপদের সময়, যখন মানুষের ঘাম শরীর থেকে ঝরতে ঝরতে এত পরিমাণ ঘাম ঝরবে, কোনো মানুষটা ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, কোনো মানুষের নাক পর্যন্ত, কোনো মানুষের কান পর্যন্ত, কোনো মানুষের হাঁটু পর্যন্ত, কোনো মানুষের কোমর পর্যন্ত, কোনো মানুষের নাক পর্যন্ত, গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে। যারা গুনাহগার হবে কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা এমনই হবে। ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, পাশে একজন মুমিন মানুষ থাকবে, ভালো মানুষ থাকবে, আল্লাহওয়ালা পরেশগার মুত্তাকিন মুমিন মানুষ থাকবে। একই জায়গায় কিন্তু একজনের ঘাম আর একজনের কোনো কষ্ট দিবে না, আর একজনের কোনো ডিস্টার্ব করবে না। জোরে কান সুবহানাল্লাহ। পাশে একজন কাফের, ওর পাশে একজন মুমিন থাকবে, যার ঘাম তারই কষ্ট হবে, সেইটি হাবুডুবু খাবে, তার গলা পর্যন্ত হবে, তার হাঁটু পর্যন্ত হবে। ওই গরম পানি, গরম ঘাম দিয়া তার কষ্ট হবে, কিন্তু পাশে একজন মুমিন মানুষ থাকবে, জান্নাতি মানুষ থাকবে, ওই মানুষটার ওই ঘামের দ্বারায় কোনো কষ্ট হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমরা এই জমিনে যদি পানি রাখি, পানি দেই, তাহলে পানি কি হয়? চতুর্দিকে ছড়াই যায়, চলে যায় না? নিচের দিকে যায়, উপরের দিকে যায়, যখন নিচের দিকে চাপ ধরে তখন উপরের দিকে যায়। কিন্তু হাসরের মাঠে এমন মুসিবতের সময় একজনের ঘাম, একজন গুনাহগার ব্যক্তির ঘাম আর একজন মুমিন ব্যক্তির কোনো ডিস্টার্ব করবে না। জোরে কান সুবহানাল্লাহ। যার ঘাম তারই কষ্ট হবে, তারই বহন করতে হবে, বিপদ হবে তারই, মুমিনের বিপদ নাই। 50,000 বছরের সমান হবে বিচারের দিনটা। মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, এই সময়টা মনে হবে 50,000 বছরের সময় কেটে যাবে, কিন্তু মুমিন মনে করবেন 4 রাকাত নামাজ পড়ার সময় বুঝি এই সময়টা লেগে গেল। কিন্তু কাফের বেঈমান মুনাফিকের জন্য কঠিন দিন হবে, ওই ব্যক্তিদের জন্য হবে 50,000 বছরের সমান। বিপদ এত হবে, মনে হবে এক্ষুনি বিপদটা দূর হলেই বেঁচে যাইতাম, কিন্তু মুমিন ব্যক্তিদের, ইমানদার ব্যক্তিদের কোনো কষ্ট হবে না। আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, এর বেশি আর কারোর দেবেন না। ওই 7 শ্রেণী ব্যক্তিদের 3 শ্রেণী পর্যন্ত গত সপ্তাহে বলেছিলাম। আর 1 নম্বর হলো ন্যায় বিচারক মুসলমান বাদশাহ হওয়া লাগবে। আর 2 নম্বর হলো ওই যুবক, যে যুবক তার জীবনকালটা আল্লাহর পথে, আল্লাহর দিনের জন্য কাটাই দিয়েছেন, আল্লাহর ইবাদতের ভিতরে কাটাই দিয়েছেন। আর 3 নম্বর হলো ওই ব্যক্তি, 3 নম্বর হলো ওই ব্যক্তি যে যুবক তার জীবনকালটা আল্লাহর রাস্তায় বিলাইয়া দিল। 1 নম্বর মুসলমান, 2 নম্বর হলো যুবক, যে যুবক আল্লাহর পথে তার দিনটা পরিচালনা করলো, দিনের পথে থেকে জীবন যাপন করলো। আর 3 নম্বর হইল যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে চলে যায়, যার অন্তরের সাথে মসজিদের সাথে ভালোবাসা সৃষ্টি হয়ে আছে, যদিও সে বাইরে থাকে কিন্তু তার অন্তরটা মসজিদের সাথে টানা দেওয়া থাকে, এমন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এই 3 শ্রেণীর মানুষের কথা গত সপ্তাহে বলছিলাম। আর 4 নম্বর হলো
ওই যুবকেরা, ওই মানুষেরা যারা আল্লাহর খুশি করার জন্য আল্লাহর মহাব্বতে আরেকজন মানুষের সাথে ভালোবাসা করে, মহাব্বত করে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার খাতিরে আবার কোনো মানুষের সাথে মহাব্বত নষ্ট করে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কারোর সাথে দুশমনি করে, ভালোবাসা নষ্ট করে দেয়। 5 নম্বর হলো ওই মানুষেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, নিজের গুনার কথা স্মরণ করে, অনুতপ্ত হয়ে নামাজ আদায় করে, রোজা করে, আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইখানি হাত তুলে প্রাণ খুলে মালিকের কাছে আবেদন নিবেদন করে, মালিক রে, গুনাহ করতে করতে আল্লাহ পাহাড় সমান গুনাহ করেছি, আল্লাহ ওগো আল্লাহ, গুনাহ করতে তো আমরা ভালোবাসি, তুমি গুনাহ মাফ করতে ভালোবাসো আল্লাহ, তুমি গফুর, তুমি গফার, তুমি আমাদের মালিক আল্লাহ। ওই মানুষেরা যারা নিজের গুনার জন্য আল্লাহর কাছে হাত তুলে প্রাণ খুলে নির্জনে বসে 2 চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে ক্রন্দন করে, কান্নাকাটি করে, ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালোবেসে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো ওই মানুষেরা, ওই পুরুষেরা যে যুবক একজন সুন্দরী রমণী মহিলা তার সাথে ব্যভিচার করার জন্য, অন্যায় কাজ করার জন্য, জিনা করার জন্য আহ্বান করে, আর ওই যুবক বলে, ও রমণী, আমি ওই কাজ করব না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয় করি, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। সুন্দরী রমণী নারী তার অন্যায় কাজ করার জন্য, বেবিচার, জিনা বেবিচার করার জন্য আহ্বান করবে, আর ওই পুরুষ বলবে, আমি আল্লাহকে ভয় করি, আমি ওই কাজ করি না। এরকম চরিত্রের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আর 7 নম্বর শ্রেণী হলো ওই ব্যক্তিরা যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য যারা দান করে, ডান হাতে দান করে কিন্তু বাম হাত বুঝতে পারে না, যারা গোপনে দান করে কিন্তু বাম হাত বুঝতে পারে না, ডান হাত দিয়ে কি দান করলো বাম হাতে কোনো খবর হয় না। আপনি বলতে পারেন, হুজুর আমার হাত কি করব, আমার হাত তো পাশাপাশি 2টা, ডান হাতে দান করলে তো বাম হাতও জানতে পারবে, এর মানে ওইটা না। এর অর্থ হলো আপনি ডান হাতে দান করবেন, আল্লাহ রাজি খুশি করার জন্য দান করবেন, বাবা নেওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য, লোকে আপনাকে দানশীল বলবে, ভালো মানুষ বলবে, দাতা বলবে, এই জন্য আপনি দান করবেন না। আপনি দান করার পরে যদি মানুষ এমনি যদি আপনাকে দাতা বলে, আপনাকে ভালো মানুষ বলে, দানশীল বলে, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি নিজে যদি অন্তরের ভিতরে এরকম জল্পনা কল্পনা করেন, আমি দান করেছি, লোকে আমাকে দাতা বলবে, ভালো বলবে, দানশীল বলবে, এরকম যদি ভ্রান্ত চিন্তা ভাবনা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার আরশের নিচে ছায়া হবে না। আর যার অন্তরে ওইটাই থাকবে না, ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই 7 শ্রেণী মানুষ ছাড়া কিয়ামতের ময়দানে মাথার অর্ধ মাইল উপরে যখন সূর্যটা নেমে আসবে, মাথার ঘিনুগুলো টকবক করে জমিনে পড়তে থাকবে, আর সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষগুলো এখানে দাঁড়াইতে সক্ষম হবে না, হাজারি করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, এমনকি চোখে পানি থাকবে না।
চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে, কান্নাকাটি হাজারি করার কারণে চোখে আর পানি থাকবে না, পানিগুলো সব শেষ হয়ে যাবে, চোখের কোনা দিয়ে তখন রক্ত ঝরতে থাকবে। রক্ত ঝরতে ঝরতে হাসরের মাঠে এমনই হবে, বিশ্ব নবী আমার বলেন, একটা বোঝাই জাহাজ যদি ওই রক্তর ভরে চালানো হয় কোনো জায়গায় বাঁধবে না, অনাসে চলে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। এত কষ্ট, এত মুসিবত, এত বিপদের জায়গা হাসরের ময়দান। এটা কিন্তু আমরা বুঝলাম না, বুঝবে ওই ব্যক্তি যে ব্যক্তি কবরে গিয়েছে, কবরের ভিতরে যে চলে গিয়েছে সে বুঝতে পারতেছে যে এক ওয়াক্ত নামাজের কি দাম। ওই ব্যক্তি বুঝতে পারতেছে যে একদিন রোজা রাখার কি দাম। ওই ব্যক্তি বুঝতে পারতেছে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করার কি দাম। ওই ব্যক্তি বুঝতে পারতেছে, কিন্তু আমরা এখনো জীবিত আছি, আমরা এখনো বুঝতে পারতেছি না। বুঝবো ওই দিন যেদিন মারা যাব, যেদিন চারজন আমাদের কাঁধে করে নিয়ে ওই বাঁশবাগানে মাটি মুড়ি দিয়ে রেখে আসবে, আর একা একা যখন পড়ে থাকবেন, কেউ আপনার পাশে থাকবে না। ওই দিন বোঝা যাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি উপকার হতো, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দেওয়ার কারণে কত পরিমাণ ক্ষতি হয়ে গেল। ওই সময় বোঝা যাবে বন্ধুরা, দুনিয়ায় আমরা অনেকে এখন বুঝবো না। কেন আমরা বুঝবো না? আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য কুরআনুল কারীম নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কুরআনুল কারীম নাজিল করেছেন আমাদেরকে জানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে কোরআনুল কারীম উপহার দিয়েছিলেন, এই কারণে যে আল্লাহর নবী আমাদেরকে সঠিক পথ দেখাইয়া দিবেন, কোন পথে চললে জান্নাতি হবেন, কোন পথে চললে আপনি জাহান্নামে যাবেন, কোন পথে চললে আপনি মুক্তি পাবেন, আর কোন পথে চললে আপনার কবরটা ভালো হবে, আর কোন পথে চললে আপনার কবরটা জাহান্নামের গর্ত হবে। নবী আমার বলেন, কিয়ামত ময়দানে মুসিবতের সময় বুঝতে পারবা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কি বিপদ, কি মুসিবত, সেই দিন জানতে পারবা। আজকে জানতে পারবা না বান্দা, তোমার এখন গায়ে শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পত্তি, সয় সম্পত্তি সব তোমার আছে, রক্ত মাংসর শরীর, তোমার গায়ে এখন বল আছে, তোমার দল বল আছে, তুমি এখন কিছু মনে করতেছো না। যখন তুমি ওই কবরে যাইবা তখন কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারবা। আমার আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে কিয়ামতের ময়দানে মানুষ একটা গুনাহ করেছেন, অস্বীকার করার কোনো কায়দা থাকবে না। বান্দা আল্লাহ, আমি অন্য সাক্ষ্য নেব না, আমি কি করেছি কি না করেছি, অন্যর কোনো সাক্ষ্য গ্রহণ করব না। আমার বলবে, বান্দারে অন্যর সাক্ষ্য নেওয়া তোমার লাগবে না, তোমার 2 কাঁধের উপরে আমি সম্মানিত লেখক বিন্দু দিয়েছিলাম 2 জন ফেরেশতা। সম্মানিত লেখক বিন্দু, ওই 2 জন ফেরেশতা যা কিছু করেছে ওইটাই তোমার সাক্ষ্য, ওইটাই তোমার দলিল। ওই দলিল থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ কোনোদিন এই ফেরেশতার থেকে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। আমার আল্লাহর কাছ থেকেও কারোর ফাঁকি দেওয়ার ক্ষমতা হবে না। দরকার হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো অমুক সময় অমুক দিন এই কাজটা করেছিলা। বান্দা বলবে, আল্লাহ আমি তো ওটাই করি নাই। আমার আল্লাহ বলবেন, তুমি করো নাই, করেছিলাম মনে করে দেখো। বলবে, আল্লাহ আমি তো করি নাই। আমলনামা দেওয়ার পরে দেখবে তো ঠিকই আছে। বলবে, আমার ফেরেশতা কি ভুল লিখেছে নাকি? বলবে, আল্লাহ ঠিকই আছে। শুধু তাই না, আপনি যে জমিনের ওপর দিয়ে হাঁটেন, এই মাটি দিয়ে হাঁটেন, এই মাটি আপনার সমস্ত খোঁজ খবরগুলো বলে দেবে। আপনি রাতের অন্ধকারে কার বাড়ি গিয়ে কি ষড়যন্ত্র করেছেন, কি কথা আপনি বলেছেন, মানুষের উপকারের জন্য বলেছেন না ক্ষতির জন্য করেছেন, সব কিছু এই জমিন ফাঁস করে দিবেন। জমিন বলবে, আল্লাহ আমার বুকের উপর দিয়ে হেঁটে গিয়েছিল তোমার দিনের বিরোধিতা করার জন্য। ওগো আল্লাহ, আমার বুকের উপর দিয়ে হেঁটে গিয়েছে মানুষের ক্ষতি করার জন্য, মার্ডার করার জন্য, হত্যা করার জন্য। ওগো আল্লাহ, তোমার এই বান্দারা আমার বুকের উপর দিয়ে হেঁটে গেছে জেনা করার জন্য। জমিন সব কিছু আল্লাহর কাছে সেই দিন বলে দিবে। আল্লাহর হাবিব বলে, শুধু তাই না, তোমরা যে জুতো
পরিধান করতেছো, এই জুতার ফিতাও পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। জোরে কান সুবহানাল্লাহ। জুতো পাইতে যাই না খালি পায়ে যাই, মাটি সাক্ষী দেবেন, জুতোর ফিতা সাক্ষী দেবেন। আল্লাহর হাবিব বলেন শুধু তাই না, তোমার শরীরের হাড্ডি এবং মাংস পর্যন্ত, গোস্ত পর্যন্ত আল্লাহর কাছে তোমার দুষ্কৃতি, কুকর্ম সম্পর্কে, ভালো সম্পর্কে, তোমার জীবন বৃত্তান্ত সব কিছু আমার আল্লাহর কাছে ঘোষণা করবেন, আল্লাহর সাথে সব কিছু বলবেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনার হাড় আমার হাড় যদি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ হাড় মাংস যদি কথা বলে, বাঁচার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। ওই হাসরের মাঠে আপনি যদি নবীর হাউদের কাউসারে পানি পান করতে চান, তাহলে কিন্তু নবীর পথে থাকতেই হবে, আল্লাহর পথে থাকতে হবে, তাহলে হাউদের কাউসারের পানি হবে। হাউদের কাউসারের পানি একবার পান করিলে আর পিপাসা থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু সবাই তো নসিব হবে না। আল্লাহর নবী হাতে করে, নিজে হাতে করে গ্লাস দিয়ে ভরে ওই পানি পান করাবেন। এই আমার উম্মত তুমি নাও, আল্লাহ নবী খাদিম করে পানি পান করাই খাওয়াবেন। এতটা ব্যাপার সহজ না। কতটা আমল ভালো হলি তারপরে নবী আমার গেলাসে করে পানি উঠাই আপনার পান করাবেন। কতটা নবীকে ভালোবাসলে এইরকম হবেন, এরকম নবী করবেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হাতে পড়ি, রোজা রাখতে হাতে রাখলে হবে না। রোজা রাখা এবং নামাজ পড়া আল্লাহকে খুশি করা, নবীকে খুশি করার উদ্দেশ্যে আপনি সেইভাবে করতেছেন কি না, আল্লাহ এবং রসুল যেন আপনার ইবাদতে খুশি থাকে, আল্লাহ এবং রসুল যেন আপনার কোনো ইবাদতে বেজার না হয়, এইভাবে আমাদের ইবাদত করার চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, আল্লাহ তাআলা যেন 7 শ্রেণীর মানুষের ভিতরে আমাদের সকলকে কবুল করেন। জোরে কান আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।